বলো তোমার নাম কি বলো? ইয়াসিন হালদার হানারবাড়ি ভার্সেস সাদ্দাম বৈদ্য উত্তর ঠাকুরের চর। গল্প। মল্লকুস্তির মাঠে ইয়াসিন ও সাদ্দাম হানারবাটি গ্রামের নাম শুনলেই মানুষের মনে ভেসে উঠত ঐতিহ্যবাহী মল্লকুস্তির মাঠ। প্রতি বছর গ্রামের বড় মেলায় দূর দূরান্ত থেকে কুস্তিগিররা এসে অংশ নিত। সেই গ্রামেরই দুই তরুণ ছিল, ইয়াসিন হালদার ও সাদ্দাম বৈদ্য। ছোটবেলা থেকেই তারা মল্লকুস্তি ভালোবাসত। ভোরবেলা মাঠে দৌড়ানো, ব্যায়াম করা আর অভিজ্ঞতার কাছ থেকে কৌশল শেখা ছিল তাদের নিত্যদিনের কাজ। তবে তারা কখনো একে অপরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখত না, বরং একে অপরের উন্নতিতে সাহায্য করত। এক বছর গ্রামের মেলায় বড় মল্লকুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হলো। বিজয়ীর জন্য ছিল সম্মাননা ও একটি বড় ট্রফি। ইয়াসিন ও সাদ্দাম দুজনেই প্রতিযোগিতায় নাম লেখালো। প্রতিযোগিতার দিন মাঠে হাজারো মানুষের ভিড়। একের পর এক প্রতিযোগীকে হারিয়ে ইয়াসিন ও সাদ্দাম ফাইনালে পৌঁছে গেল। এখন পুরো গ্রামের চোখ তাদের। খেলা শুরু হলো। দুজনেই অসাধারণ দক্ষতা দেখাতে লাগল। কখনো ইয়াসিন এগিয়ে যাচ্ছে, কখনো সাদ্দাম। দর্শকেরা উত্তেজনায় হাততালি দিচ্ছে। কিন্তু হঠাৎ একটি মুহূর্তে সাদ্দামের পা পিছলে গেল। ইয়াসিন সহজেই সুযোগ নিতে পারত, কিন্তু সে বন্ধুর নিরাপত্তার কথাটা ভেবে একটু থেমে গেল, যাতে সাদ্দাম আঘাত না পায়। সাদ্দাম উঠে দাঁড়িয়ে আবার লড়াই শুরু করল। কয়েক মিনিটের কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ইয়াসিন অল্প ব্যবধানে জয়ী হল। পুরস্কার নেওয়ার সময় ইয়াসিন মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আজকে জয় শুধু আমার নয়। সাদ্দাম না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। সে আমার বন্ধু, আমার অনুপ্রেরণা। সাদ্দাম হাসি মুখে ইয়াসিনকে অভিনন্দন জানাল। দর্শকেরা তাদের বন্ধুত্বের জন্য আরও বেশি করতালি দিল। সেদিন গ্রামের মানুষ বুঝেছিল, সত্যিকারের মল্লকুস্তি শুধু শক্তির খেলা নয়, এটি সম্মান, বন্ধুত্ব এবং ভালো চরিত্রেরও পরীক্ষা। আর ইয়াসিন হালদার ও সাদ্দাম বৈদ্য সেই শিক্ষা সবার সামনে তুলে ধরেছিল। শিক্ষা: প্রতিযোগিতার চেয়ে বন্ধুত্ব, সম্মান ও মানবিকতা অনেক বড়। আর সবার শেষে আমি প্রতিবার একটা কথা বলি, এতক্ষণ তো ভিডিওটি দেখলেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটা ফলো দিন। তোমরা মাঠের মধ্যে প্রবেশ করো।